কত কতবার শুনেছি, কতবার শুনেছি, আলেমের মুখে শুনেছি, পৃথিবীর মানুষ শুনে না। সেই হাসরের মাঠ এমন হয়ে যাবে রে, মানুষ কবরে যাওয়ার পর কবর থেকে উঠে যখন হাসরে জমা হবে, হাসরে জমা হওয়ার সময় অনেক মানুষের সঙ্গে এমন ব্যবহার হবে, সবাই নাফসি 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 করবে, খোঁজাখুঁজি করবে, হায় একটু নেকি পেতাম, আমি একটু নেকি পেতাম, আমার নেকি কিছু ঘটে গিয়েছে, আমার আমলনামায় নেকি কম, হতে পারে আমি জাহান্নাম চলে যাব। নেকির তালাশি করবে, নাফসি 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 করবে, সবাই ছটপট ছটপট করবে, বাবাকে দেখতে পাবে, মাকে দেখতে পাবে যার নেকি কম হবে, কিন্তু সেই দিন কেউ চিনবে না, কেউ চিনবে না, একটাই লোক চিনবে, তিনার নাম যেই কষ্ট করে যেই দিনের দাওয়াত দিয়েছেন, যার দিনের দাওয়াতে আজকে আমরা, যার দিনের দাওয়াতে আজকে আমরা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছি, কোরআনের বয়ান শুনছি, হাদিসের বয়ান শুনছি, ঈমান জাগাছি, মানে জান্নাত লিব মনে করে, সেই দিন নাফসি নাফসি করবে, হয়তো কেউ লটপট লটপট করবে, পাসিনাই লটপট হয়ে যাবে, লটপট হয়ে যাবে। আলেমের মুখে কত শুনেছি বাপুরা আমার, যে মানুষকে বলেছে, আলেমেরা বলেছেন, ও মানুষ রে, তুমি তোমার ভিতরে কিছু এমন যদি গুণ থাকে, কিছু এমন যদি গুণ থাকে, হাসরের মাঠে সব জায়গা পারেশানির জায়গা হবে, কিন্তু একটাই এমন জায়গা হবে, যেই জায়গাতে যাওয়ার মতরে তুমি আরাম পেয়ে যাবে, সেই জায়গার নাম, সেই জায়গার নাম, সেই জায়গা কোথায়, কোনটা জায়গা? আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ছায়ার তলে 7 শ্রেণীর লোককে জায়গা দিবে। কতবার এই হাদিসটা শুনেছি, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, সেই দিন কোনো ছায়া থাকবে না, মানুষ ছটপট 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 করবে, ছায়া খুঁজবে, ছায়া খুঁজবে, ছায়া খুঁজবে। একটা লোক আব্দুর রহমান ছটপট ছটপট করবে, ছায়ার দরকার, ছায়ার দরকার। আব্দুর রহমানের গর্দনে যে হাত দিবে, বলবে কি পারেশান হয়েছে তোমার? বলে কি পারেশানি? বলে একটু আমি ছায়া পেতাম, আমার জন্য ভালো হয়ে যেত। বলে আব্দুর রহমান, সারা রাত্রি তো তুমি ঘুমিয়ে থাকতে, কিন্তু তোমার ভিতরে কিছু কিছু করণীয় আমল এমন ছিল, যে আমলের কারণে তুমি নিজের জওয়ানিকে জওয়ানি মনে করতে না, তুমি নিজের জওয়ানিকে জওয়ানি মনে করতে না। জওয়ানি হালাতে যৌবন কালে অনেক টাকা পয়সা খরচা করেছো শরীয়তের লাইনে, দিনের খাতিরে, তোমার খুন পাসিনার টাকা পয়সা তুমি দান খায়রাত করেছ। আর কি করেছ তুমি? ফজরের সময় মুয়াজ্জিনের আজান দিত, কতই ঠান্ডার সময় হোক না কেন, তুমি বিছানাকে ত্যাগ করে তোমার জাবানি হালাতে তুমি মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে চলো, তোমার ডাক পড়েছে, কোথায় না তো আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ছায়ার তলে জায়গা দিবে। কিন্তু আজকে আমরা বলেছি, अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते फूला है तू, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। কত বড় বড় বাদশা এসেছে, তাকেও মৌতের মাঝে থাকতে হয়েছে,
কে জানতো ফালানা মানুষ মারা যাবে ফালানা টাইমে? বাপুরা আমার, মৌতের আগে কি জোগাড় তুমি করছো? হাদিস পড়েছি, হাদিসের তরজমা করব, কোনো লোক হিলিয়েন না। যদি কেউ বাইরে থেকে শুনছেন, বাপুরা আমার, আপনাকে আবেদন নিবেদন জানাই, আপনি বসে থাকেন, আপনার বসার মিনিট ঘড়িটা হতে পারে এই ঘড়িটা কবরের মাঠে কাজে লাগবে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকি হিরের তারে? মায়েরাকে ভালো করে শুনিয়েন। দুনিয়ার বুকে মনে মনে ভাবছেন কি আমি তো নামাজ পড়ি, আমি তো অনেক সময় আরবিতে দোয়া গলা বলি, আমি আরবি কথা বলতে পারবো, আমি আরবি কথা বলতে পারবো। আপনিও মনে মনে ভাবেন আমি সৌদিয়াতে থেকেছি, আমি সৌদিয়ার মানুষের সঙ্গে আরবি কথা বলতে পারবো, ক্ষমতা রাখি। আমি বাচপানাতে মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার ভিতরে আরবি আছে, আমি আরবিতে কথা বলতে পারবো। কিন্তু বাপুরা আমার, কবরে যদি যেতে হবে আমল সঙ্গে নিয়ে যেতে হবে। মোর মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার পর প্রশ্ন করবে আরবিতে, আরবিতে প্রশ্ন করবে, ফারিস্তা আসবে। যদি আমল ঠিক থাকে ফারিস্তার সঙ্গে কটকট কটকট করে আপনি আরবিতে জবাব দিবেন। আমল যদি ঠিক না থাকে তাহলে হা হা করে থাকবে, আমি জানি না, লা আদরি লা আদরি, আমি জানি না, জানি না, আমার কাছে হবে না। তারপরে কি শাস্তি হবে খুবই শুনে রেখেছি। কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকি হিরের তারে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে। সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম ওলমাদের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? বড় ভাই আব্দুর রহমান, তার ফোন যাবে, বলবে ছোট্ট বহিনের বিয়ে দিয়েছে, কয়েকদিন হলো, বিয়েতে অনেক টাকা খরচ করেছি, বোনের বিয়ে দিয়েছে বাবা হাজি সাহেব। বড় ভাইয়ের ফোন সানাচ্ছে নিজের বোনের মোবাইলে, বহিনের মোবাইলে। হঠাৎ ফোন দেখছে কি বড় ভাই আজকে হঠাৎ ফোন কেন করেছে? আমাদের বিয়ে হওয়া তো নাই নাই করে শুধুই 1.5 মাস 2 মাস হয়েছে, খুব সুন্দর ছেলে দেখে বোনের বিয়ে দিয়েছিল। ফোনটা ব্যাক করছে, বলছে বোন, আমি তো তোর মোবাইলে ফোন লাগাইতাম না, এমন দরকার পড়ে গেল বোন রে, খুব চিন্তায় ছিলাম কি আমার সবটি ভাই বোন যেন আমার বাড়িতে থাকে, আর থাকাকালীন আমার জিন্দা বাবার মুখ যেন দেখতে পাই। বোন রে আইরে আই, বাবা আর বিদে নাই। ও আদরের ছোট্ট বোন মারিয়াম, যেমনই বাবার মৃত্যুর কথা শোনা মোবাইলটা কান থেকে ছুটে জমিনে পড়ে যায়, আর জমিনে পড়ার মাত্রে মোবাইল ভেঙে চুরমাচার হয়ে যায়। আব্বা আব্বা আব্বা, অনেক টাকা খরচ করে বিয়ে দিয়েছ আব্বা, এই তো 2 মাস হয়েছে, আর আপনার জিন্দা মুখখানটা দেখতে পাবো না আব্বা। খুব আরমান করেছিলাম
আপনার জামাইয়ের কিছু টাকা থেকে আমাকে বাঁচিয়ে বাঁচা টাকা থেকে আমি কিছু খরচ করে আপনার জন্য কোনো জিনিস নিয়ে যেতাম আব্বা, কিন্তু শেষ মুহূর্তে এক চামচ শরবত জুটল না। আব্বা অনেক টাকা খরচ করেছো আমার জন্য বিয়েতে খরচ করেছো আব্বা, নার্সারি থেকে নিয়ে আমাকে মিশকাত, তিরমিজি, আবু দাউদ পড়াইতে অনেক টাকা খরচ করেছো আব্বা, কিন্তু আব্বা আর আপনার মুখ দেখতে পাবো না। আমার ভাইরা, আমার মায়েরা, কথা বলার উদ্দেশ্য এই যে সেই একটা নতুন কুটুম খবর হয়ে যাবে তার বাড়িতে, নতুন মেহমানের, নতুন কুটুমের সমস্ত আত্মীয় স্বজন আসবে, জানাজায় হাজির হবে, জানাজায় শরিক হবে, টোলা পড়োশের সমস্ত লোক জানাজায় শরিক হবে, নতুন কুটুম পুরাতন কুটুম সবাই মিলে জানাজাতে যাবে, কিন্তু আপনার সঙ্গে কবরে কিছুই যাবে না। নবী আমার বললেন, ইউতবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদুন ওয়া হুয়া আমালুহু। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। খুব বয়ান শুনছি, জোগাড় কি করছি, জোগাড় নাই, কখন কার মৃত্যু হয়ে যাবে জোগাড় নাই। জিন্দগি কা ভরসা नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी इस तरह जाना नहीं, क्या हमें भी इस तरह जाना नहीं, ऐसे दुनिया की खातिर मरो किस लिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। কি বলছিলাম, মৃত্যু হয়ে যাওয়ার সময় তার ধন সম্পদ থেকে হয়তো বাড়ির কিছু সামান যাবে, বিছানার চাদর যাবে, ডল যাবে, বালতি যাবে, খুরপি যাবে, কোদল যাবে, হয়তো গাড়িও যেতে পারে, ফায়ার যে অবস্থায় সেটাও রিটার্ন চলে আসবে, জানি আমি শুনেছি। আত্মীয় স্বজন যাবে, নতুন কুটুম পুরাতন কুটুম যাবে, তারাও রিটার্ন চলে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটাই জিনিস তার সঙ্গে যাবে, আমল কতটুকু কি করেছি। হতে পারে এই আমলটা আপনি করতে লাগবেন, আলেমের বয়ান শুনেছি, আমল করতে লেগেছি, জিন্দেগি পাল্টে গিয়েছে। ফজরের টাইমে মুয়াজ্জিনের আযান শুনে দূরে থাকতাম, কিন্তু সেই দিন হালবাইদা গ্রামে 16 ফেব্রুয়ারিতে হালবাইদা মাদ্রাসার জালসা, সিরাজুল উলুম জালসার বয়ান শুনে আমল জেগেছে, আমল করতে লেগেছি, ঈমান জেগেছে, আমল করতে লেগেছি। এই আমল খানটা হতে পারে কবরে চলে আসতে পারে।
আমি বলছিলাম বড় বড় বাদশাহ এসেছে, বড় বড় সালতানাতে এসেছে, বড় বড় লিডার এসেছে, তারা কয় দুনিয়া ছেড়ে কবরকে বানতে হয়েছে, মত তাদেরও কাছে এসেছে। था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आंख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। अपनी शोहरत पे तू यूं ना ऐसे मचल, एक दिन आ दबोचेगी तुझको अजल। মালাকুল মউত। মায়েরা ভালো করে শুনবেন, খুব আসান উর্দু ভাষায়। अपने शोहरत पे तू यूं ना ऐसे मचल, एक दिन आ दबोचेगी तुझको अजल। रूह को साफ करने के आमाल कर, रूह को साफ करने के आमाल कर, जिस्म जाहिर बनाने से क्या फायदा। সময় যদি আছে গনিমত মনে করে নিন, গনিমত মনে করে নিন। কি কথাটা বললেন? হাত দিয়েছেন আব্দুল্লাহর উপরে, তার গর্দনে হাত দিয়ে বলছে তুমি গনিমত মনে করে নাও। আব্দুল্লাহ সময় সময় বলতেন, কানা ইয়াকুলু আব্দুল্লাহ, তিনি বলতেন ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। ও পৃথিবীর মানুষ, তুমি যদি পেয়ে নাও সকাল বেলা পেয়েছো, সন্ধ্যাবেলার তুমি ইন্তজার করিও না, সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যার অপেক্ষা করিও না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যদি তুমি সন্ধ্যাবেলা পেয়েছো সকালের ইন্তজার করিও না, অপেক্ষা করিও না। সেই কচি বাচ্চা নাম হলো শামীম, 3 বছরের কটকটে ছেলে, বাবার সঙ্গে আব্বু আব্বু বলে, কত সুন্দর করে। তার বাবা সিংহাসার চকে দোকান। উদাহরণ বলছি বাবুরা আমার শুনবেন। রাত্রির বেলায় সেটার বন্ধ করে বাড়িতে ছিল, বাড়িতে এসেছে, লালন পালন করেছে, ছেলেকে নিয়ে ঘুমাচ্ছে। সকাল হয়েছে, সকাল হওয়ার পরে আবার দোকান গিয়েছে। একমাত্র ছেলে, কত ডাক্তার, ডাক্তারের বাড়ি দেখাইয়া ছেলে হয়েছে, নাম রেখেছে শামীম আখতার। সেই ছেলেকে লালন পালন করে সেই দোকানে গিয়েছে। বিবিকে বলে রেখেছে, বিবি রে কত সুন্দর কটকটে ছেলে, এবার দোকান যাব, তুমি কাজ কাম সারার পরে ফুরসত পেলে একবার ফোন করে নিও, আমার শামীমের সঙ্গে একবার তুমি আমাকে কথা বলিয়ে দিও। হঠাৎ মোটামুটি 11:30টার সময় বিবির ফোন যাচ্ছে, ও শামীমের আব্বু, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে এসেন, দোকান বন্ধ করে। শামীমের আব্বু ফোনটা শুনি, খুব আদরের ছেলে শামীম বরদাস্ত করতে পারলো না। মায়েরা শুনবেন, মত কার কখন চলে আসবে কেউ বলতে পারবে না। আজ নাই তো কাল কারোর আসবে, কিন্তু আসবে। বড় বড় বাদশা গুজরে গিয়েছে। শামীমের আব্বা মোবাইলটা ধরে বরদাস্ত করতে পারে না, সেটার লাগালছে কিনা সেই আদরের ছেলে শামীমের জন্য
দৌড় দিয়ে বাড়ি চলে আসছে, এক্সিলেটর এমন করে ধরেছে যেমন নিজেই মরে যাবে, কত কলেজার টুকরা। একটাই সন্তান শামীমের জন্যে, বাড়িতে দেখছে সবাই কান্না কাটা করছে, সবাই কান্না কাটা করছে। এই তোমরা সরে যাও, সরে যাও, শামীমকে দেখতে দাও, আমার সন্তানকে দেখতে দাও, দেখতে দাও। পাগলিনীর মতন তার স্ত্রী কোলে নিয়ে একবার চুল হাতে ধরছে, বুকে মারছে, বুকে মারছে, মাটিতে মারছে, হায় স্বামী যান, আর আমাদের সন্তান নাই। তার বাবা বলছে, ও আমার স্ত্রী রে, শুনে নাও, একদম চুপ করো, কেউ বলবে না আমার স্বামী মারা গিয়েছে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, নিবে কলিজাটা চিরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে গো। এই কেউ বলবে না, কেউ বলবে না আমার স্বামী মারা যায়নি। বাপুরা আমার মা ওইদিকে কাঁদছে, বাবা কান্না কাটা করছে, নিজকে বরদাস্ত করতে পারে না। কিন্তু বলা হয়েছে যখন দেখবেন কোনো মানুষের ওপরে যদি মুসিবত আসে, মুসিবতের সময় সেই শরীয়তের বিধান বলে তার মনে পড়বে না, সে আল্লাহ বলে ভুলে যাবে। কিন্তু মানুষকে বলা হয়েছে, মানুষ রে তোর ওপর কতই বড় বিপদ চলে আসুক, إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। তোমাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার পরে তোমার উপর মুসিবত এসেছে, তুমি বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাকে চুল ছেড়তে হবে না, মাটিতে মারতে হবে না। হাইরে শামীম তোকে কতদিন পর পেয়েছি, হাইরে শামীম কত ডাক্তার ডেকে পেয়েছি, আর সন্তান হবে কিনা। মায়ের আগে বলার উদ্দেশ্য, মুসিবত যদি চলে আসে আল্লাহ বলে ভুলে যেও না, আল্লাহর কাছে ধৈর্য ধরতে হবে। প্রথমে ধৈর্য ধরতে হবে, নামাজ পড়তে হবে, নামাজের পরে তোমাকে দোয়া করতে হবে, আর দোয়া করে আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আমি বুঝাইতে চাইছি আপনাকে কি মানুষের কোনো গ্যারান্টি নাই, কখন মানুষ মরে যাবে। দেখতে পেলেন, বুঝতে পারলাম। সকাল পেয়েছি, সন্ধ্যার ইন্তজার করতে হবে না। কার কখন কোন খবর চলে আসবে কেউ বলতে পারবে না, কিন্তু তার জোগাড় আপনি কি করতে পারছেন। খুতবায়ে মাসনুনের পরে মায়ের আমার শুনবেন, এই হাদিস কতবার শুনেছি। মানুষ মরে যাবে, মরে যাবে। ইদা মাতাল ইনসান, মানুষ রে তুমি যখন তোমার মত হয়ে যাবে, তুমি দান করতে পারবে না, সাদকা করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, দোয়া করতে পারবে না। ইনকাতা আনহু আমালুহু, তোমার যত আমল আছে মুনকাতে হয়ে যাবে, মুনকাতে হয়ে যাবে মানে বন্ধ হয়ে যাবে। কিন্তু এমন কিছু আমল আছে নবী পাক কেমন জোগাড়, মানুষ যদি মারা যায় সেই নবী কেমন সুন্দর আমরাকে ব্যবস্থা দিয়েছেন কি মানুষ রে মরে যাবি,
তুই যদি গুনাহ করেছিস, তোর যদি মৌতের গ্যারান্টি নাই, তার আগে তুমি হঠাৎ মরে যেতে পারো, কিন্তু এমন কিছু কিছু কাজ করে যাও যে কাজটা মরার পরেও তোমার যেন কামে আসে। বারহা শুন চুকা হো, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। একটা মৃত্যু ব্যক্তি কেমন করে বলছে, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না। কতবার শুনেছি, কত আলেমের মুখে শুনেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৌতের মজা চাখতেই হবে, চাখতেই হবে। যখন চাখতে হবে, মরতে হবে, তো মরার আগে তুমি কিছু জোগাড় করে নাও। তোমার ফখর কিসের, অহংকার কিসের? তুমি দৌলত দুনিয়া দুনিয়া মজা মজার মনে করেছো। তুমি কি শুনোনি মত কোন হিসাবে আসবে? তোমার মৃত্যু আমি কোন হিসাবে লিব? তুমি একটুকু গুমান করতে পারবে না কি তোমার মত কোথায় রেখে আছি। बड़े इनकार किया करता था कौन? हजरत इब्राहिम के जमाने में इनकार करता था नमरूद, आग में डाला गया, बहुत तरह के आजमाइश किए गए उनसे। आहा, কষ্টের উপর কষ্ট, বুড়াপা হয়েছে, আবার পরীক্ষা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যখন কথা এসেছে, একটু খালি মনে করিয়ে দিই আপনাকে, পরীক্ষার উপরে পরীক্ষা, পরীক্ষার উপরে পরীক্ষা। শেষের বেলা বুড়া অবস্থায় একটা সন্তান দিয়েছি, তবুও পরীক্ষা। কেমন সুন্দর ছোট্ট বাচ্চা, চলাফেরা করতে লেগেছে 5-6 বছরের বাচ্চা, কেমন সুন্দর করে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বলে ছোট বাবু রে, আমি যেন খাবে দেখেছি, আমি যেন স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবা করছি। সুবহানাল্লাহ, কি ধৈর্য! যদি একটু পরেশানি মুসিবত চলে আসে আমাদের উপরে, সে সময় আল্লাহ বলে ভুলে যাচ্ছি। কেমন কথা বলছি, আব্বা করেন করেন, করতে পারেন, আপনি করেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন, আপনি করেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে মিনাস সাবিরিন। ধৈর্য ধরাকারী। প্রথমে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনি ধৈর্যকারীদের মধ্যে আমাকে পাবেন, সাবর করবেন। পেয়েছিল, সেখানেও পরেশানি, সেখানেও পরীক্ষা। জি কাটছে, বলছে কেউ আব্বা চোখে চোখ পড়বে গো, অনেক বড় ঘটনা আমি ইশারা করতে চাই। কয়েকবার শুনেছি, কতবার শুনেছি, আব্বা গো চোখে চোখ পড়বে, চোখে পটি বেড়ে নেন, ময়াতে আপনি বরদাস্ত করতে পারবেন না। সুবহানাল্লাহ, সাবর করেছে, ধৈর্য ধরেছে। ধৈর্য ধরার সময় ধৈর্য যেমনই ধরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ফাদাইনাহু বিযাবিহিন আযীম, এমন সুন্দর ইসমাইলের জায়গায় এমন সুন্দর দুম্বা জান্নাত থেকে হাজির করেছিল। জি, আমাদের ভিতরে সাবর নাই, আমাদের ভিতরে ধৈর্য নাই। আমার বলার উদ্দেশ্য,
যে কোন বাহানাতে কার মত লিবে। হযরত ইব্রাহিমের জামানায় কতবার বলেছিলেন, ও নমরুদ, এক আল্লাহকে মানতে হবে, আমি আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর ইবাদত করি, বাতিলের ইবাদত আমি করি না। বলি একে আগুনে দাও, একে জ্বালাও, একে দেশ দুরন্ত করো। কতবার তার কাছে গিয়েছিল। কাবিলে জিক্র কিस्सा है नमरूद का, वो भी इनकार करता था माबूद का। उसके भेजे को मच्छर ने खाकर कहा, उसके भेजे को मच्छर ने खाकर कहा, यूं बड़ाई जताने से क्या फायदा। ख्वाबे गफलत में सोए हुए हैं मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। দেখতে পেলেন, বুঝতে পারলেন কি মত কোন বাহানায় আসবে। আর এমন বাহানায় আসবে যদি আমরা আল্লাহর হইতে পারি, আল্লাহর যদি হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের এমন ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের এমন ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষমতা এমন করে হযরত আজরাইল যে মালাকুল মউত মুকাররারা ফেরেশতা, যাকে স্পেশাল ডিউটি দিয়েছে মত করা, ওকে এমন পাওয়ার দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, সারা দুনিয়া পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, সারা দুনিয়ার মানুষকে যদি চাই আমি নিজের মুঠে নিয়ে কবজাতে একবারই মুছলে দিতে পারবে। বাপুরা আমার, আজরাইলকে কে পাওয়ার দিলেন? কে পাওয়ার দিলেন? তিনি আল্লাহ রাব্বুল আলামিন নিজে শক্তি দিয়েছেন, নিজে পাওয়ার দিয়েছেন। এই ধরনের 100,000 কোটি আজরাইল তিনি তৈরি করতে পারেন। আল্লাহর কাছে এটা ক্ষমতা আছে। কেন আমি আল্লাহর হইতে পারলাম না? কিছুরই ভয় আসবে না, আমাকে কোনো চিন্তা আসবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আমরা মুমিন হতে পারি, যদি আমরা আল্লাহকে জানতে পারি, আমাদের ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে, আমাদের ভিতরে যদি ঈমান থাকে, আমাদের ভিতরে যদি জান্নাতের লালচ থাকে, কবরের যদি ভয় থাকে, তাহলে আমি সেই আল্লাহর হইতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে আমাদের মত নিবে। বাপুরা, কয়বার আমি এই জিনিসটা চিন্তা করছি, মতের জোগাড় কি করছি। কত লোকের বাপ মা, কত লোকের আত্মীয় স্বজন, কচিকাচা সন্তান আজকে বাড়ির পিছনে শুয়ে আছে, আজকে বাড়ির পিছনে কবরস্থানে শুয়ে আছে। কোন একটা, সারা পৃথিবীতে আপনি ভিডিও কলে ফোন করতে পারবেন, সারা পৃথিবীতে আপনি ভিডিও কলে ফোন করতে পারবেন। মায়ের আগে আপনি আপনার বেটির বিবাহ হচ্ছে, 1.5 মাস 2 মাস হয় না, সকালবেলাতে ভিডিও কলে বেটিরে কি খাওয়া দাওয়া করেছিস, কি রান্না বান্না করেছিস, আহা। কিন্তু তোমার মা, তোমার বাবা কত কষ্ট করে মানুষ করেছে, আজকে কবরে শুয়ে আছে, তার সঙ্গে একটা ভিডিও কলের তুমি জোগাড় করে দাও। এটা ইলিম দাইনি কাউকে। একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দাও, এটা ইলিম দাইনি। আহা, সেই মাকে মনে করে, বাবাকে মনে করে, আল্লাহর ওয়াস্তে কোন লোক একটা আছে, এখানটা পান সেইয়া বের করবে, ওই ওর জন্য দোয়া করবো। কত কষ্ট করে মানুষ করেছে সেই মা, যেই মা আজকে কবরে আছে। দেখার মা, মায়েরাকে বলি, মা একটা হারগালা কেউ দিয়ে পাঠাতে পারবে? 200 টাকা একটা কোরআনের নুসখার দাম কেউ দিতে পারবে? ইনশাআল্লাহ। আমি বাড়ি থেকে আসিনি, আমি নেপাল বর্ডার থেকে ডাইরেক্ট এখানে এসেছি। জি, আমি মুসাফির হয়ে আছি। হতে পারি আপনাদের এলাকার কেউ একটা 500 টাকা বের করবে, 500 জ্যাদা নেই বলা হবে। কি কারোর নেই, সব দিয়ে শেষ করে দিয়েছেন। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস মহিনের কান্দন রে,
আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে 200টা টাকা দিয়ে শুরুয়াত করেন, সেই মাকে মনে করে, সেই বাবাকে মনে করে, মাশাআল্লাহ একটু উঠেন, আপনার কদম কদম আল্লাহ আপনাকে বদলা দিবে। মাদ্রাসা মনে করে, এই কোরআন মনে করে, মরার আগে তোমার কবরে এই জিনিসটাই কাম দিবে। 200-100 টাকা একটু উঠে আইসেন আল্লাহর বাস্তে। আরে 100টাই টাকায় মা, তোমার আঁচলে যদি 10টা-5টা টাকা থাকে মা, তুমি কারোর হাতে একটু হাতটা বাড়িয়ে দাও। তোমার মায়ের জন্য তোমার বাবার, তোমার কচিকাচা সন্তান কত কত গুনাহ করেছি, আজকে কবরে আছে, তোমার গুনাহ খাতা মাফ করবে আল্লাহ রহমান, আল্লাহ রহিম। সেই আল্লাহর হইতে শিখো, আল্লাহ তোমার উপরে রহম করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত কত রহমান, আল্লাহ কত রহিম, কত রহমান, মাশাআল্লাহ। ইন্নামা আহা, এই মাহফিলে বসে আছে সুবহানাল্লাহ আব্দুল হক সাহেব। আব্দুল হক সাহেব মা বাবার লেগেন 2 ঘন্টা পান শিয়ে দিয়েছে। আব্দুল হক সাহেব আর যদি কিছু পারতেন, বেশি তো চাহবো না, আর 2 ঘন্টা আব্দুল হক সাহেব দিবেন ইনশাআল্লাহ, পকেটে হবে। আব্দুল হক সাহেব মা বাবা বলে মনে পড়েছে মাবুদ, আলেমের সম্মান করেছে, তুমি তার সম্মান করিও। 1000 করেছে, আরো হইতে পারে 1000 করে দিতে পারে। রব্বানা ইরহাম লানা মাবুদ মাওলা, তোমার বান্দা গভীর রাত্রে 1000 টাকা আলেমের কথা শুনে দান করেছে মাবুদ, তারা দান তুমি কবুল করে নেন। আমার পাশে থেকে আরেকজন আলেম 100 টাকা দিয়েছে মাবুদ মাওলা, এর আগে কত কত দান দিয়েছে, দোয়া পাইনি, কিন্তু মাবুদ মাওলা পেয়েছে আমি জানি না। ইয়া রহমান ইয়া রহিম, যে আশা উদ্দেশ্যে দান দিয়েছে, মা বাবার খিদমত করতে পাইনি, কিন্তু তার জোগাড় দুনিয়াতে রেখে গিয়েছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ কত রহম করেছে সেই বাচ্চা কালে যখন আমি হয়েছিলাম। রহমান কবরের সাহারা বানিয়ে দাও আল্লাহ, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ।